আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ডি নথিতে নতুন নথি তৈরি করতে হয়। আমরা এখন নতুন নথি তৈরি করব। এখানে পার্ট হচ্ছে দুইটা, একটা ডাকের পার্ট, ডাকে ক্লিক করলে ডাকের ইনফরমেশনগুলো বাম পাশে আসে, আর একটা হচ্ছে নথির পার্ট, আমরা নথিতে কাজ করব। নথিতে কাজ করব, নথি তৈরি করব। যেহেতু নথিতে ক্লিক করলে নথির ইনফরমেশনগুলো চলে আসবে, এখানে নথি সংক্রান্ত সকল অপশন এখানে চলে আসবে। আমরা তৈরি করব নতুন নথি। নতুন নথিতে ক্লিক করলাম, ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে ডানে। এখন ইন্টারফেসটা আসে নাই, আমরা আবার নতুন নথি তৈরিতে ক্লিক করব। এই যে আসছে ইন্টারফেসটা। এই ইন্টারফেসে নথি শাখা, এখানে যেই অফিসের আইডি এটা, সেই অফিসের প্রধানের নাম থাকে বা পদবি থাকে। দ্বিতীয় হচ্ছে নথির ধরন। নথি যেহেতু তৈরি নাই, নথির ধরনও তৈরি নাই, অথবা নথির ধরন তৈরি থাকলে আমরা সেটা এখান থেকে নিয়ে নিব। আগে দেখব নথির ধরন যদি তৈরি থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট নথির ধরনটা নিয়ে নিতে পারবো, কিন্তু নথির ধরন যদি তৈরি না থাকে তাহলে আমাদের সেটা বানাইতে হবে। যে এখান থেকে যদি থাকে তাহলে নিয়ে নিতে পারবো, লিস্টে যদি এর আগে তৈরি করা থাকে। নাই তো বিষয় হচ্ছে নথি যেটা তৈরি করব এটার একটা বিষয় কোড আছে, ধরনের একটা বিষয় কোড আছে। বিষয় কোডটা যদি কোনো কারণে অন্যটার সাথে কনফ্লিক্ট করে তাহলে আবার নিতে চাইবে না। আমরা এখন আগে ধরন তৈরি করে আসি। আচ্ছা, তাহলে নথি তৈরি করতে গেলে আগে ধরন তৈরি করতে হচ্ছে। তো ধরন তৈরি করতে গেলে ধরনের তালিকাটা আগে দৃশ্যমান করতে হবে। এই যে ডান পাশে হলুদ একটা বাটন আছে ধরনের তালিকা, এটাতে ক্লিক করলে নিচে ধরনের তালিকা চলে আসবে, অপশন চলে আসলো। এখন এখানে আবার আছে নতুন নথি তৈরি, অথবা এই যে এইখানে যদি নথি যেগুলো তৈরি আছে এর মধ্যে আমরা দেখতে পারবো কোন কোন নথি তৈরি আছে, কোনটার কি নাম্বার দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 27 যেটা দেয়া আছে এটা শৃঙ্খলা অভিযোগ, কিন্তু আমরা এই 27 নাম্বারটা হচ্ছে গিয়ে দুদক অভিযোগ তদন্ত আপিল। এটা কি একই? কাছাকাছি হলে এটার মধ্যে কি দুদকটা দিব? তাহলে সামনে দুদক দিয়ে দিলাম, দুদক অবলিক। এবার এটাকে সেভ করে দিলাম। আমাদের ধরনটা আগে তৈরি ছিল, একটু এডিট করার প্রয়োজন ছিল, আমরা এডিট করে নিলাম। এবার নথির ধরন থেকে বাছাই করে দিব দুদক। আমরা যেহেতু দুদক প্রথমে আছে, এখানে লিখলেও চলে আসবে, দুদক চলে আসলো। আমরা নথির ধরন দেওয়া মাত্রই আমাদের এখানে নথির নম্বর পড়ে গেল। আমরা এই নথির নম্বরের বিশ্লেষণ যারা জানে তারা স্পেসিফিক বুঝতে পারবে এখানে কোনটা কি। আর এইখানে হচ্ছে আমাদের ফাইল রেজিস্টারে ফাইলের নাম্বার যত দেয়া আছে, আমাদের ফাইল রেজিস্টারে ফাইলের নাম্বার আছে 3। আর আমাদের ফাইলটা তৈরি ছিল 19 সালে। আমরা ওই ফাইলেই কাজ করব, ফাইলটা এখনও মোটা হয় নাই, বা আমাদের মনে হচ্ছে আমরা ওই ফাইলেই কাজ করব, পরবর্তীতে প্রয়োজন হলে আমরা 25 আবার বানিয়ে নিব। আমরা ওই ফাইলেই কাজ করব, এখান থেকে সালটা চেঞ্জ করে আমাদের একেবারে হুবহু ম্যানুয়াল যে ফাইলের সাথে ফাইলটা আছে সেটার সাথে আমরা স্মারক নাম্বারটা মিলিয়ে নিতে পারছি। নথির শ্রেণী, নথির শ্রেণী এটা যেহেতু গুরুত্বপূর্ণ শ্রেণী নথি, আমরা ক খ এর মধ্যেই রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে নথির বিষয় স্পেসিফিক। এটাতে আমি শুধুমাত্র দুদকের কাজই করব, যদিও ধরন এর সাথে আর অনেক কিছু আছে, তার মধ্যে শুধুমাত্র আমি দুদকের কাজই করব। এজন্য নথির নাম দিলাম
দুদক সংক্রান্ত। আচ্ছা, এইবার সংরক্ষণ করলেই আমার নথিটা তৈরি হয়ে যাবে। আমি সংরক্ষণ বাটনে ক্লিক করছি। তৈরি হয়ে গেল দুদক সংক্রান্ত একটি নথি এবং এর স্মারক এই। তো আমরা দেখলাম নথি কিভাবে তৈরি হয়। যেখানে আমার তালিকায় কোনো নথি ছিল না সেখানে আমি নতুন একটি নথি তৈরি করলাম। এভাবেই নতুন নথি তৈরি করতে হবে।